দুবারের জেলা পরিষদ সদস্য, বর্তমানে পঞ্চায়েত সমিতির সদস্য, শাসক দলের সেই নেত্রী বিএলও। এ নিয়ে হাওড়ায় রাজনৈতিক চাপানুতোর চরমে। বিএলওদের তালিকা সামনে আসতেই বারবার শাসক ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে। এবার হাওড়ার পঞ্চায়েত সমিতির সদস্যের নামই বিএলওর তালিকায়। এতে হাওড়ার ডোমজুড়ে জোর শোরগোল। 18 জনের নামে আমরা অভিযোগ দিয়েছি তথ্য প্রমাণ সহিত। তারপরেও তারা বিএলও হয়ে মাঠে নেমে কাজ করছে। আপনি বুঝতে পারছেন যে টিএমসির কতটা প্রভাব আছে, যে তারা নিজের পার্টির নেতাদেরকে বিএলও করে রেখেছে। বিএলও কে হবে এটা সিলেকশন করে সম্পূর্ণ নির্বাচন কমিশন। এটা নির্বাচন কমিশন করেছে, নিশ্চিতভাবে তিনি আমাদের জনপ্রতিনিধি। আমরাও নির্বাচন কমিশনের কাছে আবেদন করব জনপ্রতিনিধিদেরকে বিএলও না করে নিরপেক্ষ কাউকে বিএলও করা। রাজনৈতিক চাপানুতোর চরমে, আর যাকে নিয়ে এত আলোচনা তিনি কি বলছেন শুনুন। তৃণমূলের দিয়েছিল ওনারা, আমি বলেছিলাম তখনই যখন দেয় যে আমি অঙ্গনওয়াড়ি কর্মী হতে পারি, আমি পঞ্চায়েত সমিতিরও মেম্বার। ওরা হয়তো শোনেনি কি জানি না, আমি বলেছিলাম কথাটা। এবং যে আমাকে বিএলও করার জন্য বলেছিল সে আমাদের এই 6 নম্বর বুথের বিএলও, সে আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে উনি পঞ্চায়েত সমিতির মেম্বার। ভোটার তালিকা সংশোধনে জল মেশাতে মরিয়া তৃণমূল, তাই তো বিএলও পদে তৃণমূল নেতা ও অনুগত কর্মীদের রমরমা। একের পর এক জেলা থেকে মিলছে এই অভিযোগ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।